হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর এই যে প্রত্যেক দিনের মতন আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আমি চলে এসেছি। তো এটা আজকে আমি এডিট করতে বসেছি। আজকে শুক্রবার, কিন্তু এই ভিডিওটা কিন্তু মোটেও আজকের নয়। এটা হচ্ছে মহালয়ার ভিডিও। মহালয়া কী বারে গেল? বুধবারে না? তো আমি 2 দিন পরে ভিডিওটা এডিট করছি, তার কারণ আমি না 2 দিন একটু সময় করে উঠতে পারিনি। তো মহালয়া আমার কিন্তু খুবই ভালো কেটেছে, মানে ভীষণই ভালো কেটেছে। আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো কেটেছে। তো সেটাই আমি শ্যুট করেছিলাম, আর আমার ভালো খারাপ জানো তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম চলো এই ভিডিওটাও একটু শেয়ার করা যাক। আমি জানি না কেন সারাটা দিন সকালবেলা আমি শুধুমাত্র চা খেয়েছিলাম, তারপর থেকে আমি আর কিছু খেতে পারিনি। মানে কোনো না কোনো কাজে আমি একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম, যার কারণে কিন্তু আমি খেতে পারিনি। আমি উপোস করব, পুজো দিতে যাব, এরকম কিন্তু আমার সেরকম কোনো মানে চিন্তা ছিল না যে আমি উপোস করে পুজো দেবো। কারণ আমরা আনন্দময়ীতলা যখন পুজো দিই, আমরা বেশিরভাগ সন্ধ্যাবেলাতেই পুজো দিতে আসি। এখানকার সব মানে মানুষজন যারা কৃষ্ণনগরে আছি আর কি, বেশিরভাগ কিন্তু আমরা আশেপাশের লোকজন তাই করি। তো আমাদের এখানে খেয়ে যেতে হবে, উপোস করেই যেতে হবে, বা না খেয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে তুমি শুদ্ধভাবে যাও, তাতেই হবে কিন্তু। আর আমাদের এখানে সবথেকে ভালো একটা জিনিস লাগে আনন্দময়ীতলাতে, আমাদের এখানে অন্যান্য জায়গায় কি হয় যে পান্ডার একটা সমস্যা হয়, আর তারপরে পুজো নিয়ে একটা সমস্যা হয় যে দক্ষিণা নিয়ে, বিশেষ করে যদি এমনও কোথাও দেখা গেছে যে যা টাকার আমি পুজো দিচ্ছি তার হাফ নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু আমাদের এখানে কোনো ব্যাপার নেই। তুমি এখানে মন খুশি করে মাকে তুমি 1000 টাকার জিনিস দিয়ে পুজো দিতে পারো, কিন্তু দক্ষিণা যদি তুমি 16 আনা মানে 1 টাকাও দাও, সেটাও কিন্তু এখানে গ্রহণযোগ্য হয়। তো এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগে। কারণ মানে অন্য জায়গায় মনে হয় যেন একটা ব্যবসা ভাব, একটা ব্যবসায়িক ভাব। এখানে কিন্তু সেরকম কিছু নয়। তুমি যদি 5 টাকার একটা সন্দেশ কিনে মাকে 16 আনা দক্ষিণা দিয়ে পুজো দাও, এখানকার পুরোহিত মশাই, এখানকার ঠাকুর মশাইগুলো কিন্তু তোমাকে তাতেও পুজো দিয়ে দেবে, মন একদম পবিত্র আর শান্তি শুদ্ধি করে। তো যাই হোক না কেন, আমি জানি না, মা হয়তো আমাকে সারাদিন না খাইয়ে রেখেছিল। তো আমাদের যেতে যেতে রীতিমতন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি ইউটিউবে আমি যখন থেকে পেমেন্ট পাচ্ছি, তো তখন থেকে মাকে ছোটোখাটো জিনিস আমি শখ করে দিয়েছি। আমার কিন্তু কোনো সময় কোনো এরকম লোকে বলে না যে কি বলে ওটাকে, এই গিভ অ্যান্ড টেক যে পলিসি, কি বলে ওটাকে, মানসিক, যে মানসিক করলে এটা দেবো, মানত করলে ওটা দেবো, এরকম কোনো ব্যাপার নেই। আমার যখন যাকে যেই জিনিসটা মনে হয় গিফট করবো, আমি কিন্তু গিফট করি। সে মানুষই হোক বা ভগবানই হোক, আমি কিন্তু ওইরকম আর সবার মতন ভেবে চিনতে এই করে সেই করে দিতে পারি না। তো মাকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি অন্যান্য সময় মাকে ছোটোখাটো টিপ, আর পুজোতে আমি প্রায় দিতে আসি, আমার প্রায় ব্লগে তোমরা দেখো। কিন্তু এরকম কখনো হয়নি যে আমি পুজোর মধ্যে মাকে শাড়ি গিফট করেছি। কিন্তু আমার অনেক দিনের এটা ইচ্ছা ছিল যে শাড়ি, আলতা, সিঁদুর, ছোট্ট যে খাড়াগুলো হয় সেইগুলো নিয়ে আমি পুজো দিতে যাব। তো আমি কিন্তু চলে এসেছিলাম এবছর পুজো দিতে যাব বলে, কারণ মা না চাইলে আমি কখনোই দিতে পারতাম না। হয়তো এতদিন মা আমার কাছ থেকে এটা চাইনি, তাই আমি দিতে পারিনি। মায়ের হয়তো এবছর মনে হয়েছে যে না, আমার কাছ থেকে মা গিফটটা নেবে, সেই কারণে হয়তো আমি দিতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ, এই লাল টুকটুকে সাদা মানে সাদা কাজ এই শাড়িটা আমি মায়ের জন্য চুজ করেছিলাম, কারণ মাকে এটা যখন গায়ে দেওয়া হবে আমার কিন্তু খুব ভালো লাগবে মাকে দেখতে। তো এই ভেবে, এই ভালোবাসাতে কিন্তু আমি মাকে শাড়িটা গিফট করেছি। তো তোমাদের কার কার শাড়িটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা কৃষ্ণনগরের বাইরে আছো, অবশ্যই কিন্তু আমাদের আনন্দময়ীতলায় এসে পুজো দিয়ে যেও, দেখবে তোমাদের মনটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে। এখানে এসে একটা কি বলবো, এত শান্তি পাবে, তোমাদের আত্মা একদম শান্তি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এখানকার মা কিন্তু অনেক জাগ্রত, তো অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে। তো আমিও কৃষ্ণনগরের বাসী হয়ে, কৃষ্ণনগরে মায়ের মেয়ে হয়ে, মায়ের দিক থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরাও পুজো দিতে এসো। এখানটা কিন্তু মানে খুবই ভালো একটা জায়গা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ যদি পুজো দিতে এসে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু মহালয়া ছিল, তো ভাবছিলাম ওখানে যেই দিদিমা দাদুগুলো বসে থাকেন মন্দিরের বাইরে, তো তাদেরকে অন্যান্য সময় আমি অন্যান্য খাবার দিই, বা একবার শাড়ি দিয়েছিলাম, কিন্তু তখন আমি কোনো ভিডিও করতাম না। তো যাই হোক না কেন, এবার কিন্তু আমি তাদেরকে মহালয়াতে যেহেতু গিয়েছিলাম, তো আমি লাড্ডু দিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আর পুজো টুজো দিয়ে এই যে এসে চলে এসেছি বাড়িতে, এসে মাটন দিয়ে ভাত খেতে বসে পড়েছি, কারণ মাটন আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি মহালয়াতে কী করছিলাম সেটা তোমাদের খুবই শর্টে দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সেটাও কিন্তু ভুলবে না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও। আর যদি অনেক অনেক ভালো ভিডিও আর লাইভ চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার মেম্বারশিপ জয়েন করতে হবে, না হলে কিন্তু পাবে না। ঠিক আছে,
তো এই যে কৃষ্ণনগরবাসী আর মায়ের মেয়ে হয়ে আবারও তোমাদেরকে লাস্ট রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আনন্দময়ী তলায় অবশ্যই একবার পুজো দিতে এসো। এখানে আসলে একটা মানসিক শান্তি পাবে, আর সেই শান্তিটা পেয়ে কিন্তু অবশ্যই আমাকে তোমরা জানাবে। চলো বন্ধুরা, বাই বাই, টাটা, লাভ ইউ ফ্রেন্ডস।